আজকে একটু হাওয়া দিচ্ছে বল, সকালবেলা গরমটা একটু কম না। আপনাদের একটা জিনিস দেখ, আমাদের গাছে কত জাম ধরেছে। এই যে দেখুন, এই যে ফোকাস ফোকাস ফোকাস, কি সুন্দর জাম। এবার এই যে বনজকে ফোন করেছিলাম, যা যার পেছনে ছুটেছে কিন্তু। এই কদিন আগে যে আমার শরীর খারাপটা হলো, সেটা থেকে ওঠার জন্য না আমি সকালবেলায় প্যান্ডি ফ্যান্ডি খাচ্ছি। সকালবেলায় আজকে কাজের চোটে কারুরই, মানে মেয়েরা যখন স্কুলে যায় না তখন সকালবেলা থাকে প্রচণ্ড চাপ থাকে, তো সেই জন্য কারুরই আর জলখাবারের প্রতি ধ্যান দেওয়া ওঠেনি। সবাই তো সবারই মধ্যে জলখাবার খেয়ে নিয়েছে, আমি দিদিভাই কী খাবো। তারপরে ভাবলাম ওই যে পূজা সময়ের সাথে বেরিয়েছিলাম, ওখানে টপ রামেন কিনে নিয়ে এসেছিলাম। আমার টপ রামেন আমার প্রচণ্ড ভালো লাগে নুডলসের মধ্যে, তো আমার আর দিদিভাইয়ের জন্য টপ রামেন করছি। জানি হেলদি না, কিন্তু খেতে ইচ্ছা করছে, কী করবো। চলো, তুমি যে বলে পাড়া বেড়াতে যাবে। না যাবো না কেন, এই তো বললে চলো চলো যাই পাড়া বেড়াতে, রোদে ঘেমে নিয়ে চান করে। চলো, খুব খুব তোমার আনন্দ জেগেছে মনে হয় পাড়া বেড়ানো। গোদ কাতিরা শরবত করবো, খাবে কতিলা, ওইটাই তো সকালবেলা ভিজে দিলে পাতিস ওইটুকুনি খেয়ে নিতাম, তুই তো আবার টবরামন খাবি। আচ্ছা, আমার শুধু এটা খেলে আবার যদি প্রেশার ফল করে, আমার তো লো প্রেশার এমনিতেই, শুধু শরবত খেয়ে থাকলে আবার। এখন বাইরে যেতে হচ্ছে না, আগে যখন ঘরে থাকতাম আমার কোনো অসুবিধা হতো, এখন যে বাইরে যেতে হচ্ছে তখন বাইরে বাইরে মাথা পাতা ঘুরে পড়ে গেলে মুশকিল হবে, ঠিকঠাক পেটে না গেলে। গোদ কতিলা দাদি, তুমি তো পুরো ভাইরাল হয়ে গেছো। তোমার 1 মিলিয়নের কাছে ভিউজ চলে গেছে তোমার ভিডিওর। 1 মিলিয়ন মানে জানো কত মানুষ? 10 লক্ষ মানুষ। তুমি ফেমাস হয়ে গেছো, ভাইরাল হয়ে গেছো, বুঝেছো? তোমাকে সিটি দাও, তোমার লোকে দেখে তোমাকে সিটি মারবে, দেখবে স্যাট স্যাট করে, ও কি সিটি। আজকে আবার আমি ডাঁটা বড়ি আলু বেগুন দিয়ে তরকারি করব। সবাই বলছিল ডাঁটা আলু ওই সর্ষে দিয়ে করে দাও, বাট বেগুন বড়ি দিয়ে যে তরকারিটা টমেটো দিয়ে বেশি করে করা হয় না, এটা খেতে বেশ ভালো লাগে, একদম পাতলা পাতলা লেবু দিয়ে। আজকেও আমাদের দুপুরবেলায় কান ঝোল ঝোল ঝিঙের ঝোল, এই যে বড়া দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি। তো ওই ঘরে গেছিলাম, রান্নাঘরে একটা দণ্ড থাকলে পুরো ঘেমে স্নান করে যাচ্ছি। ঠিক আছে, এই যে বরফ নিয়ে চলে এসেছি, মুখে চোখে বরফ ঘষে একটু শান্তি পাবো। কি আরাম রে ভাই রে, কি আরাম, জীবনটা জুড়িয়ে গেল। এরকম যদি বরফের ঠোঙা নিয়ে বাইরে বেরোতে পারতাম, যখনই গরম করতে একটু করে ঘষে দিতাম। আপনারাও ঘষুন গরমে, ব্লাড সার্কুলেশন ভালো হবে, আর এই পিম্পলের সমস্যাও কমে যাবে। বাপরে বাপ, অনেকে আইস বাথ নেয়, অনেকে আইস ফেশিয়াল করে সকালবেলায়, এত আইস ওয়াটারের মধ্যে মুখটা ডুবিয়ে বসে থাকে। বাট আমি করে দেখেছি আমার এটাতে কোনো প্রবলেম হয়, শীতে প্রবলেম হয়, আরও স্কিন ড্রাই হয়ে যায়, আরও ব্যাপার স্যাপার হয়। বাট এটা ভালো লাগছে। গত 1 বছর ধরে আমরা খফ দেখা শুরু করেছি, এখনো পর্যন্ত শেষ করে উঠতে পারিনি। ফাইনালি বোধহয় আজকে বা কালকের মধ্যে শেষ করে উঠবো। লাস্ট এই পার্টটা ভালোই লাগছে, বেশ ইন্টারেস্টিং। আপনারা জিজ্ঞাসা করছেন কোথায় এই সিরিজটা হচ্ছে, এটা হচ্ছে অ্যামাজন প্রাইম। দিদিভাই এখানে আর আমি এখানে দেখছি। 1টা বাজে চলে, এবার খেতে দিতে দিতে হবে, নদীও আসবে, ওকে ডিমটা ভেজে দিতে হবে। লেবুর আশায় গেছে, কিন্তু সবগুলো ছোট, রস নাই। একটাই তুলেছি, এটা হবে? এইগুলো এইরম সাইজের হয় এই লেবুগুলো, আর এই যে যেগুলো ঝুলছে এগুলো এইরম সাইজের হয়, বিশাল। তোমাকে তো পাঠিয়েছিলাম আগে, এর কোনো রসই হবে না, পুরো কচি একদম। আর একটু টাইম দিতে হবে, তারপর বড় হবে। ঠিক আছে, দাও ওই দেখ না, কেটে দেখ না। খাওয়ার পরে একটা শরবত নিয়ে বসেছি। এই যে লেবুর তো রস নেই, আর কি দেবো, বরফ দিই। এই বরফের এই মানে এই সিলিকনের এই মোল্ডগুলো না খুব কাজের, খুব ইজিতে 1 হাতে করে বরফ বার করা যাবে। আর ওই বাবা, ওই যে প্লাস্টিকের বোলগুলো 1 ঘন্টা ওয়েট করো, জল দিয়ে ঝরাও, তারপরে বরফ বেরোবে। হ্যাঁ, এই যে আমাদের কথিলার শরবত যাচ্ছে সব এখানে, দিদিভাই আমার, দিদিভাই আমার, আর এখানে হচ্ছে নদীর। এখানে আমি সবগুলোর ভুষি একটু দিয়েছি না, পেট ঠান্ডা করে। থেকে উঠে পড়েছে, টেনে টেনে ঘুম পাড়িয়েছিলাম, আর টেনে টেনে ঘুম থেকে তুলে দিয়েছি। কি বলছিস? কালকে আবার কেন, স্কুল যেতে ভালো লাগে না? তুই যে বলি তো স্কুল যেতে ভালো লাগে, কি হলো? দুটোই একসাথে। দিদিভাই এখন টিফিন, ব্যাটাবেটির টিফিনে আজকে স্যান্ডউইচ হবে। আমার মেয়ের মুখে তার খুব, একদম সুন্দরভাবে ওকে স্যান্ডউইচ করে দিতাম, নাহলে ও খাবে না। পাসপোর্ট সাইজ। তোমার ইয়েও তো আজকে আসছে, দেবারজি। দেবারজি আবার আরেক কাঠা উপরে, গরমের লোকের কিছু খেতে মন যাচ্ছে না, এদের নানান নিত্য ধরনের সব খাবার চাই। ওকের বলো না, শুধু তোমার আমারই মনে হয় ইচ্ছা করছে না, বাকি সবারই ইচ্ছা করছে। তাও হতে পারে, সেই লোকে বলে দিলাম না, আমরা খাইনি বলে কি আর কেউ খাবে? আজকে দিদিভাই করেছে ডাল কুমড়ো আলু দিয়ে, আর এখানে পরোটা। আজকে মিস্টার মুখার্জি গুয়াহাটি থেকে ফিরছে
আর আর 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। তো রাত্রেবেলা হয়েছে পরোটা আর ডাল, ওকে দেবো আর কি। আর দিনের বেলা যেহেতু একটু রেস্ট নিয়েছি আজকে, তো আজকে রাত্রেবেলা আমি একটু হেয়ার কাটিংটা করবো, প্র্যাকটিস করবো, ভুলে যাবো না এই রাউন্ড কাটটা। দেখা যাক, আমি এখানে হেয়ার কাটিং প্র্যাকটিস করবো। আর নদীও যেহেতু দুপুরে ঘুমিয়েছে, ও একটু হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করবে, হাতে স্পিড বাড়াতে হবে। তুমি ওখানে লুকিয়ে আছো কেন? মানে আমার ভয়ে তোমাকে লুকিয়ে থাকতে হলো? হ্যাঁ থাকতে হলো, তুই যা অত্যাচার করছিস আমার উপরে। আমার অত্যাচারে তুমি টিকতে পারছো না বলছো? পালাবো কালকে, দাঁড়া কালকেই পালাবে? কালকে পালাবো। আমি এমন অত্যাচার করলাম যে দিদিভাই টিকতেই পারছে না, দেখুন কালকেই পালাবে বলছে। দিদিভাই ওখানে বেরোতেই পারছে না। এই তুই হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে বললাম, কর, সব দিকে মাথা না দিয়ে। ঠিক আছে চললাম, তুমি যাও বাথরুমে, আমি চললাম চুল কাটতে। বেশি যদি দেরি করেছো তোমার চুলটা ধরে আবার কেটে দেবো, ওপরে তুলবো, এখানে চলে আসবে চুল। কালকে দেখবে তুমি যখন সিঁড়ি দিয়ে নামছো, দিয়ে সবাই বলবে হ্যাঁ এই ফরেনার ছেলেটা কোত্থেকে নামছে রে ভাই। ঠিক আছে, হ্যাঁ তোমার চুলটা তো লাল হয়ে গেছে, আর তোমার স্কিন টোনটা ফরেনারদের মতো। ঠিক আছে, এইটুকু চুল হয়ে যাবে। এই দেখো ফরেনারদের মানে ফর্সা, তার উপরে হালকা হালকা পিগমেন্টেশন থাকে। ঠিক আছে, তুমি যেমন বলো না যে আমার মুখে দাগ, এরকম অনেকে করে জানো, কালার দিয়ে পিগমেন্টেশন ক্রিয়েট করে। আসলে এই সমস্ত কাটিং করার জন্য না, মানে কাটিং বলুন, স্টাইলিং বলুন, যা কোনো মানে ট্রিটমেন্ট যা খুশি করবেন, সেটার জন্য না স্ট্যান্ড পাওয়া যায়, যার উপর ডামি হেডটা বসিয়ে এটা করতে হয়। তো আমার ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে, আমি ভেবেছিলাম যে আমার যে আর একটা আছে না, ওই লাইট স্ট্যান্ড, যেটা আমি রিং লাইট লাগাই, ওটার মধ্যে মেবি ডামি হেডটা ফিক্স হয়ে যাবে, কারণ ওই রকমই সেম প্যাটার্নের ওই জিনিসটা। বাট আলটিমেটলি অনেক চেষ্টা করলাম, ফিট হলো না। কিন্তু আমাকে তো কিনতেই হবে, অনেক প্র্যাকটিস বাকি। আর এইভাবে টেবিল সরিয়ে সরিয়ে সামনে নিয়ে গিয়ে না খুব অসুবিধা হচ্ছে, সেই জন্য একটা অর্ডার দিলাম, 28 তারিখে আসবে। তো এখন জেগে জেগে কি করছো? তাকে চুল কাটা দেখছো? হ্যাঁ অলমোস্ট আমার ফিনিশ হয়ে গেছে, শুধু এই দিকটা হলেই হয়ে যাবে। কালকে সকালে উঠে আবার নাচানাচি করতে হবে, তো ভোর 5টায় উঠে বলেছি, জানি না হবে কি হবে না। তখন তুমি ওকে ডাকো না কেন, যে লাতটা মেরে পেছনে একটা ধ্যাক করে লাত মেরে ওঠ। একটা বাচ্চা দিদিভাই পুতুলের মুন্ডু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি সুন্দর কাটটা হয়েছে দেখ। হ্যাঁ এটা রাউন্ড লেয়ার কেটেছি আজকে। বাট এই চুলে না সিলিকন হেয়ার, যে এই সিলিকন বলছি কি বলো না, হ্যাঁ সিনথেটিক হেয়ার, যেহেতু এটাতে ব্লো ড্রাই করা যায় না, এটা রাউন্ড লেয়ারই কেটেছি। আর রাউন্ড লেয়ার কাটলে না মানে বড় চুল খুব তাড়াতাড়ি ছোট হয়ে যায়, তো যাদের মিডিয়াম চুল তাদের জন্য রাউন্ড লেয়ারটা বেস্ট। খালি আমি চুলটা টেনে টুনে আগে বাড়ি দিই। হ্যাঁ দিদি ভাই বলছে লাগে টেনে টুনে বাড়ি দিই। হ্যাঁ দিদি এরকম রাউন্ড লেয়ার করে আর চুলটা আবার স্ট্রেট করে দিবি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পুরো একদম এর মতো ঝাঁকা নাকা। কালকে এর উপর একটু মেকআপ প্র্যাকটিস করব, ঝিকিমিকি টুম্পা হয়ে যাবে একদম। ও এনার চুলের ব্যাপার স্যাপারই আলাদা। এই চুলের কালারটা দেখ কত সুন্দর না। মিস্টার মুখার্জি এসে গেছে, চলো এর উপর থ্রেডিং প্র্যাকটিস করব। অনেক আমি লোম দেখতে পাচ্ছি এইখানটা। এখনো পর্যন্ত ভালো করে ফুলগুলো ফোটেনি, দেখেছো? আর একটু সকাল হলে তারপরে ফুলগুলো ভালো। ওয়েদারটা ভালো। আর বলিস না এখন ভালো, দেখ না একটু পরে শুরু হবে। আজকে সূর্য কে বললো? আমি বলছি ক্লাউডি থাকবে, পার্টলি মোস্টলি ক্লাউডি। কর ঠাম্মিকে প্রণাম করো। সব এক এক করে প্রণাম হচ্ছে স্কুল যাওয়ার আগে। দাদাই আগে একটু বেরিয়ে যাচ্ছে, বুন্তু একটু পরে বেরোবে। বাবানের বাস আসে ওই ইয়ে থেকে, বিবির হাট থেকে, তো দাদা সরি গেট থেকে, দাদা গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে। এখান থেকে গেটের দূরত্বই 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার। ওই যে ওখানে সব বাসগুলো, যেখানে চায়ের দোকান আছে সেখানে। বলছে ওই যে ড্রাইভার কাকু বলছে একটু ভিতর দিকে একটু ছেড়ে দাও, ভাবনা ছেড়ে দে। আরে আমি রাস্তা থেকে জায়গাটা মে টাটা করে দে দাদাইকে। নদী টাটা করে দাদাইকে করে দাও। হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে। নদীর পিটি ড্রেসের ওপরটা নিয়ে নিলাম, এটা নেওয়া বাকি ছিল, শুধু বটমটা নেওয়া হয়েছিল। আচ্ছা নদী স্কুল থেকে আমরা এখন যাচ্ছি বাজারে। অনেক দিন বাজারে যাওয়া হয়নি, আজকে ভাবছি একটু মাছ নিয়ে আসবো। দিদিভাই বলেছে কই মাছ খাবে। মিস্টার মুখার্জি এটিএম এ গেলে জেনারেলি বাইরে দাঁড়িয়ে থাকি, বাট এখন যে গরম এটিএম এর ভেতরেই ঢুকে পড়েছি পুরো। আর নিও না, কুমকি মেশে গাছে বাড়িতে এখনো করা হয়নি ওইটা। আবার মজা দিচ্ছে। এইটা একসাথে হয়ে যাবে দিদি। এটা 11 পিস লাগবে, 11টা। এটা তো বড় মাগুর মাছ। পালং শাক তোমার জন্য হবে, বাড়িতে কেউ পছন্দ করে।
আচ্ছা, বাজার থেকে গুষ্টির বাজার করে নিয়ে এসেছি। বাপরে বাপ, এত বাজার করেছি। 2 রকমের মাছ, কোথায় কচুরলতি, এঁচড় মেচড় পুরো একদম ভর্তি করে দিয়েছি। তার মধ্যে গিমে শাক ছিল, তো আজকে গিমে শাকটা প্ল্যানটা ক্যান্সেল করলাম। গিমে শাকটা ফ্রিজে ছাড়িয়ে রেখে দেওয়া হচ্ছে, ওটা কালকে শনিবার নিরামিষের দিনে হবে। আজকের মানে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য পনির হচ্ছে, আমাদের জন্য আজকে আমরা তেলকই করব, মানে আমি করব তেলকই আর মৌরলা মাছ ভাজা, ডাল তো যেমন থাকেই, আর হচ্ছে কাঁকরোল ভাজা। এই হচ্ছে আজকের মেনু। তো যাই হোক, সেই রান্নাগুলো পরের ব্লগে দেখাবো। আজকে এখানেই ব্লগটা শেষ করছি। আজকে আমার ক্লাসও আছে, অনেক ব্যস্ত। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ। ভালো থাকবেন, এই গরমে সুস্থ থাকবেন। বাই, গুড নাইট, বাই।